গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আজকে দেখো আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। যদিও আমার ঘুম অনেকটা আগে থেকেই ঘুম ভেঙে যায়, সেই 4টা সাড়ে 4টা থেকে। তবে এমনি শুয়ে থাকি, দিয়ে 5টার দিক করে উঠে পড়ি। 5টা বাজতে অনেক সময় বাকি থাকে, 10-15 মিনিট কিংবা 5টা 10 এরকম ঘুম ভেঙে যায়, মানে ঘুম থেকে উঠে পড়ি। উঠে ঘরে যা কাজ আছে মোটামুটি ঘর ঝাড় দেওয়া আর থালা টালা মেজে রেখে দিই, একটু হাঁটাহাঁটি করতে বেরোই ব্রাশ নিয়ে। দিয়ে এসে একটা খালি পেটে ওষুধ ছিল, এটা হলো প্যান্ট 40, এটা গ্যাসের ট্যাবলেট। এই সময় আমাকে গ্যাসের ট্যাবলেট, এই সময় তো গ্যাস অম্বল হচ্ছে আমাদের বন্ধু, যারা প্রেগনেন্সিতে থাকে। এবার এরা কী করে বলে তো, এই সময় একটা খালি পেটে ওষুধ খাওয়ার আছে, তারপরে আবার আরেকটা আছে, ওই মুড়ি টুড়ি খেয়ে দিয়ে তারপরে খাই সকাল, মানে 8টা-9টার দিকে। এই যে মাথার চিরুনি করে একদম স্নানে চলে এলাম। আমার মাথার উপরের দিকে তোমরা ঘড়িটা দেখতে পেয়েছো কিনা জানি না, মোট 6টা 15 বাজে আমি চলে এসেছি স্নান করতে। আর আজকে যেন ভীষণ একটা রোদ করছিল, মানে রোদ দিয়েছে, রোদ হবে বলে মনে হচ্ছে, সকাল থেকে ভীষণ রোদ বেরিয়েছিল। আর এই যে চিরুনিগুলো পরিষ্কার করছি, দিয়ে স্নান সেরে একদম চলে এসেছি তোমাদের সামনে। আর কি বলো তো, সকাল সকাল আমার একটা স্নান করার অভ্যেস হয়ে গেছে। যদি শরীর খারাপ থাকে তখন আর স্নান হয়নি, মোটামুটি স্নান সেরে রেখে দিয়ে আমি ঠাকুরে জল দেবো, তারপরে খেতে বসবো। তার কারণ হচ্ছে এই সময় খিদা পেটে থাকলে আরও বেশি করে ভীষণ অসুবিধা দেখা দেবে, আর গ্যাস বেশি বেশি করে গ্যাসটা হবে। এই জন্য যতটা পারি তাড়াতাড়ি করে ঠাকুরে জল তুলসী দিয়ে একটু মানে কিছু মুখে দেওয়া। সব দিন হয়তো সমান হয় না, মানে যখন যেরকম পারি মোট তাই করি। এই যে আমার বাড়ির সামনের উঠানে আমার কোনো মানে মন্দির নেই বা মঞ্চ নেই। আমি এটা একটা বালতিতে একটা টবে করে একটা তুলসী গাছ রেখে দিয়ে প্রত্যেক দিন জল দিই আর ধূপ দিই। আর আমি মানে সরস্বতী ঠাকুর আছে, আর আমার কাছে গীতা বই দুটো আছে, কিছু পট রেখেছি, সেখানে আমি প্রত্যেকদিন জল দিই। খাওয়ার পরে হোক, খাওয়ার আগে, যখন সময় পাই তখনই দিই। এরকম কোনো নিয়ম নিষ্ঠা নেই যে আমাকে প্রত্যেক দিন খালি পেটে দিতে হবে, কারণ এই সময় আরও তো বেশি করে খালি পেটে থাকাই যাবে না। মোটামুটি যেদিন পারি, ইচ্ছা হয় সেদিন দিই। এই যে ভক্তি ভরে যে ঠাকুরকে অমান্য করি তা নয়। এই সন্ধ্যা মালতী ফুলগুলো খুব সুন্দর ফুটছে না, আর এইগুলো নিয়ে চলে এসেছি একদম ঠাকুরের কাছে, মানে জল তুলসী দিতে। তোমরা হয়তো ভাবছো খুব তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি, কেননা স্পিডি অনেকটা একটু বাড়িয়ে দিয়েছি, তাই জন্য তোমাদের মনে হচ্ছে হয়তো, কারণ একটু মাপ করবে। এটা হচ্ছে আমার 18 তারিখের ভিডিওটা, আর 19 তারিখে আমার অ্যাকচুয়ালি রিচার্জ শেষ হয়ে গেছিলো ভীষণ, ওই জন্য এডিট করতে পারিনি। এটা আজকে আমি 19 তারিখ এডিট করছি। আর এটা কখন এডিট করছি ঠিকই, কিন্তু কখন যে ছাড়া হবে সেটাও জানিনি, কারণ অনেকটা তো লেগে যায়, ডাটা লেগে যায়, তাই জন্য। দেখো আমার পুরো জল তুলসী দেওয়া শেষ হয়ে গেছে ঠাকুরকে। আমি মুড়ি খেতে চলে এসেছি। মুড়িটা কী দিয়ে খাবো দেখতে পাচ্ছি, ছোলা আর কাঁচা বাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম সন্ধেবেলা। আর ওই যে খুদে দুজন বসে আছে, একদম ছোটো ছোটো দুটো বাচ্চা, একজন টুয়ে পড়ে আর একজন এইমাত্র ওয়াজ শিখতেছে, ঠিক করে কথা বলতেও পারেনি, ওর বয়স মাত্র 2-3 বছর। দিয়ে এই যে কাঁচা ছোলা দিয়ে মুড়ি খাচ্ছি, কোনোদিন খালি মুড়ি যখন যেরকম পাই। আর এই সময় টাকার ভীষণ অভাব আমাদের ঘরে, যখন যেরকম সবজিও থাকে না, কিন্তু এই সময় অনেক কিছু খেতে হয়। যার পয়সা থাকে সে খায়, আমার নেই। হ্যাঁ, এই সময় আরও মানে অনেক টাকা ধার দেনা করে ডাক্তার দেখাতে হচ্ছে। ভিজিট 300 টাকা করে ডাক্তারবাবু নেয়, আর 2500 করে প্রত্যেক মাসে, 3000 করে ঔষধ, আবার রিপোর্ট আছে, অনেকগুলো রিপোর্ট। আমি এই যে মুড়ি খেতে বসে গেছি, তারপরে একদম খাওয়া শেষ হলে সেই 11টার দিক করে একটু রান্না করতে যাব। তার আগে বলে দিই, এইটা হচ্ছে আমি খেয়ে দিয়ে এদেরকে একটু পড়িয়ে তারপরে আমি 8:30-9টার দিক করে আমি একটু থালগু পাতা সাবুত তুলতে যাব, আর কিছু যদি শাক পাই। আর এই সময় শাক খাওয়ার ভীষণ জরুরি, তাই জন্য পুকুর পাড়ের দিকে যাব। এই যে দেখো, তুলতে গিয়ে এই যে ছাতু এনেছি, খড় ছাতু। এই সময় বর্ষাকাল তো এটা পাওয়া যায়, গাদা পচে গেলে, খড়ের গাদা পচে গেলে সেখান থেকে এই ছাতু হয়। আর আমি তুলে এনেছি। আর এই যে থালকু শাকে আলু বেগুন দিয়ে তরকারি, আর থালকু শাকটা তুলে এনেছি। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে। আর মাছের পিস 3টে ছিল, তোমাদেরকে বলাই হয়নি, ওটা পাকাল মাছের পিস, টক করেছি। এই যে এটা হচ্ছে থালকু শাকের তরকারি, আলু বেগুন দিয়ে করেছি। এটা মুখরোচক লাগে আমার খেতে, তাই জন্য। সব দিন হয়তো হয় না, একটু মানে অনেক দিন অন্তর কেউ বিক্রি করতে এলে কিংবা আমি নিজে তুলতে গেলে হয়। আর এটা হচ্ছে ছাতুর ভাজা, চাল দিয়ে ভেজেছি, হেভি টেস্টি লাগে খেতে, ভীষণ ভালো লাগে খেতে। তোমরা যদি কোনো দিন এইরকম চাল বাটা দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে ভাজবে,
খুব সুন্দর লাগবে। এটাকে আমরা বড়া ভাজা বলি। আর এটা হচ্ছে পাকার মাছের টক। যাই হোক, খেতে বসে গেছি। আর এটা হচ্ছে দুপুরবেলার মেনু। খেতে বসেছি আমার ছেলে আর আমার বর, 3 জন মিলে। তারা ক্যামেরার সামনে আসলে ভীষণ লজ্জা করে, ওই জন্য কথাও বলেনি, যখন জানেনি যে আমার মানে ক্যামেরা হচ্ছে বলে। তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদেরকে সব কিছু জানাবো আমার কত মাস হলো, কী কী অসুবিধা হচ্ছে না হচ্ছে। 3 মাস আমার 19 দিন, মানে এপ্রিলের 1 তারিখে আমার মেন্স এসেছিলো, বন্ধ হয়েছিল মে মাসের 1 তারিখ। তাই জন্য তো তোমরা ভালো থেকো, আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব